হ্যাঁ, নিশ্চয়ই। আজকে প্রিমিয়ার এখানে আমাদের প্রচুর কাছের মানুষরা এসেছেন আনন্দ। এর আগে আমি নন্দনেও গেছিলাম। নন্দনে অলরেডি রোববার অব্দি সবচেয়ে ফুল। বাকি অনেক জায়গায় প্রায় 80%, 90% ফুল। এটা সত্যি আমাদের পাওনা। প্রিমিয়ারে এসেছেন যারা আমাদের বন্ধু বান্ধব, আমাদের কাছে এটা একটা ঐতিহাসিক প্রিমিয়ার বলা যেতে পারে। কারণ যখন 30 বছর আগে নাগপঞ্চমী করেছিলাম, তখন ভাবিনি যে আজ এই 7 জুন 2024 আমার আর ঋতুর 50তম ছবি হবে, এটা ভাবিনি সত্যি কথা। এটা হ্যাঁ, তো এটা দর্শকদের কাছে, মানে দর্শকরা তৈরি করেছেন, পরিচালকরা, তাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। খুব ভালো লাগছে। অফকোর্স চেয়েছিলেন, মানে তাদের ভালোবাসা শেষ হয়নি। আমরা পরিবর্তন ঘটিয়েছি। আমরা একরকম সিনেমা করতাম, এখন আর এক রকম সিনেমা করি। কিন্তু তাদের ভালোবাসা, তাদের আমাদের দুজনকে একসঙ্গে হাসতে, ঝগড়া করতে, কান্নাকাটি করতে, এই সমস্ত দেখতে এখনো পছন্দ করেন। সেটা হয়তো ভাষাটা পাল্টে গেছে, কারণ সিনেমার ভাষা পাল্টে গেছে। যে কারণে আমার মনে হয় প্রসেনজিৎ, ঋতুপর্ণা এখানে বিশেষ করে অযোগ্য ছবিতে তারা শুধু নায়ক নায়িকা নয়, তারা দুজনেই বাংলার দর্শকরা তাদেরকে তৈরি করেছেন এবং দুজনকে তারা পরিণত অভিনেত্রী হিসেবেই দেখেন। কৌশিক গাঙ্গুলির সাথে কাজ করার অভিজ্ঞতা, আমার মনে হয় ভারতবর্ষের যে কোনো অভিনেতা কৌশিকের সঙ্গে কাজ করতে চাইবে। আমাদের কাছে এটা আশীর্বাদ যে কৌশিক ইনিশিয়েট করেছেন, মানে এক কথায় একটা ছবি লেখা, স্ক্রিপ্ট লেখা না, উনি খুব দায়িত্ব নিয়ে আমাদের দুজনকে নিয়ে একসাথে তার এই দায়িত্বটার জায়গা হচ্ছে যে দুটো মানুষ অক্লান্ত পরিশ্রম করে 50টা ছবি করেছে এবং এটা বহু বছর ধরে। এই দায়িত্বটা যে কৌশিক নিয়েছেন সেটা ছবিটা দেখলে বোঝা যাবে, এবং এত যত্ন করে ছবিটা বানিয়েছেন। এবং শুধু কৌশিক কেন বলবো, আমি এই ফিল্মটা এভরি ডিপার্টমেন্ট তারা কাজ করেননি, তারা আমার মনে হয় বিকজ অফ আমার এবং ঋতুর এই ছবিতে থাকা এবং আমাদের 50তম ছবি বলে সবাই একটা স্পেশাল কেয়ার নিয়েছেন, প্রযোজক থেকে, পিআর থেকে, ইউনিটের সবাই তারা ভীষণ যত্ন নিয়েছেন। এবং আজকে যেখানে ছবিগুলো চলছে, মানে আইনক্স, পিভিআর, সিঙ্গল থিয়েটার, স্টার, নন্দন, প্রত্যেকের না একটা ভালোবাসা জড়িয়ে আছে সব দেখছি সব জায়গায়। এই ভালোবাসাটা বোধহয় আমরা অ্যাচিভ করতে পেরেছি গত 30 বছর। আচ্ছা, ঋতু একটু বলুন। আমার মনে হয় যে এটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তির জায়গা যে এরকম